বক্সাররা কেন এটা মুখে রাখেন? কি করে একটি জব ছেড়ে দিয়ে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন? আর কিভাবে শুধুমাত্র টিভি না দেখে আপনি ল্যাম্বরগিনি কিনতে পারবেন? ভাই, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্টার্ট করার আগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নাম্বার 10, আপনি কি জানেন ইউটিউবে সবার প্রথমে কে ভিডিও আপলোড করেছিল? সেটি হলো জাভেদ করিম। তিনি সবার প্রথমে মি অ্যাট দ্য জু নামে ইউটিউবে ভিডিও আপলোড করা প্রথম ব্যক্তি, যিনি ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো জুতে দুটি এলিফেন্টের সামনে 19 সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছিল। আর আজ তার সেই ভিডিও 307 মিলিয়ন ভিউজ পেয়েছে। নাম্বার 9, জ্যাক মা। ইনি হলেন একজন বিখ্যাত বিজনেসম্যান এবং চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তিনি একটি ইন্টারভিউতে বলেন, আপনি যদি একটি বানরের সামনে 1 ডজন কলা আর 1 লাখ টাকা রাখেন, তবে বানর ওই কলাটাই তুলবে, কারণ সে জানে না ওই টাকা দিয়ে আরো অনেক কলা কিনতে পারবে। আর এইভাবেই ব্যবসা হয়। মানুষ ব্যবসার চেয়ে চাকরি বেশি পছন্দ করেন, যদিও দুই ক্ষেত্রেই কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়, কিন্তু ব্যবসায় অর্থ বেশি। নাম্বার 8, আপনি হয়তো টিভি বা মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকবেন, কিন্তু কখনো কি ল্যাম্বরগিনির অ্যাড দেখেছেন? উত্তর হবে না, কারণ তারা বলেন যে ব্যক্তি তার মূল্যবান সময় টিভি দেখে কাটায় তারা কখনোই তাদের এই গাড়ি কিনতে পারবে না, তাই তারা ল্যাম্বরগিনির অ্যাড দেখান। নাম্বার 7, পলোনিয়াম 210, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিষ, যার 1 গ্রাম 5 কোটি মানুষকে মারার জন্য যথেষ্ট। পলোনিয়াম 210 1898 সালে বিখ্যাত পদার্থবিদ এবং রাসায়নিকবিদ মেরি কুরি আবিষ্কার করেছিলেন। নাম্বার 6, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন নোকিয়ার ফোনে সুইচ অন করার সময় যে দুটি হাত আমরা দেখতে পাই তারা কে এবং তাদের নাম কি জানেন? না জেনে থাকলে এখন জেনে নিন। তাদের মধ্যে একটির হাত হলো মার্থা স্টুয়ার্ট নামে একজন মহিলার এবং অন্য হাতটি হলো জ্যাকরি জনসন নামে একটি শিশুর। নাম্বার 5, আমরা তো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনেছি বা বইতে পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছেন যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তবে কি হবে? তবে এটি পারমাণবিক যুদ্ধ হবে এবং এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের 80% জনসংখ্যাকে হত্যা করবে এবং বাকি 20% কিছুদিনের জন্য বেঁচে থাকলেও তারা বিকিরণের কারণে মারা যাবে। নাম্বার 4, যখন লোকেরা ইন্টারনেট থেকে একটু মাত্র দূরে ছিল, তখন পীয়ূষ বানসাল মাইক্রোসফটের জব ছেড়ে ভারতে ফিরে আসেন এবং তিনি লেন্সকার্ট কোম্পানি শুরু করেন। তখন লেন্সকার্ট কোম্পানি শুরু করা তার জন্য একটি বেস্ট ধারণা ছিল। লেন্সকার্ট অ্যাপে আপনি আপনার ফোনের ক্যামেরার সাহায্যে আপনি ঘরে বসেই বিভিন্ন ধরনের চশমা ট্রায়াল দিতে পারবেন। আর এই অ্যাপটির সাহায্যে লোকেরা ঘরে বসেই চোখের দৃষ্টি অনুসারে চশমা অর্ডার দিতে থাকেন। আর এই চশমার মাধ্যমে তিনি 37,000 কোটি টাকার একটি কোম্পানি দাঁড় করান। নাম্বার 3, হানি সিং। আসুন দেখা যাক বিখ্যাত গায়ক হানি সিং কত আয় করেন। 9 বছর আগে অনেক সুপারহিট গান দিয়েছিলেন এবং এই সময় সবচেয়ে বেশি টাকা কামিয়েছিলেন। হানি সিং হলেন ভারতের সবচেয়ে ধনী ব্যাপার এবং তার মোট সম্পত্তি $25 মিলিয়ন। তিনি 2 থেকে 3 মিনিটের গানের জন্য 70 থেকে 1 কোটি টাকা চার্জ করেন। হানি সিং এর কাছে রোলস রয়েস থেকে শুরু করে মার্সিডিজ, BMW, অডি, জ্যাগুয়ারের মতন অনেক এক্সপেন্সিভ গাড়ি রয়েছে এবং তিনি আবারও 9 বছর পর ফিরে এসেছেন এবং একের পর এক সুপারহিট গান দিয়ে যাচ্ছেন। নাম্বার 2, আমরা তো সবাই জানি যে ডাইনোসর হলো সবচেয়ে আগেকার প্রাণী, কিন্তু তা না। পৃথিবীর সবচেয়ে আগের প্রাণী হলো শার্ক, যার জন্ম ডাইনোসরের আগেকার। নাম্বার 1, বক্সাররা যেটি মুখে দেন তার নাম হলো মাউথ গার্ড, আর তা সম্পূর্ণ রাবার দিয়ে তৈরি। এই রাবারটি মুখে রাখার 2টি কারণ আছে। প্রথমত, রাবার ঠোঁটকে দাঁতে কাটা থেকে রক্ষা করতে সাহায্য করে এবং দ্বিতীয়ত এটি আমাদের মস্তিষ্ককে রক্ষা করে, কারণ বক্সিং এর সময় যখন একজন বক্সার চোয়ালে ঘুষি মারে তখন এই মাউথ গার্ড না থাকায় এটি ব্রেনে সরাসরি আঘাত আনে, যার কারণে প্লেয়ার অজ্ঞান হয়ে যেতে পারে এবং সেই সময় খেলাটি খুব শীঘ্রই শেষ হয়ে যায়। এই কারণে বক্সিং করার সময় বক্সাররা মাউথ গার্ড পরে থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবে না।